আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 2 সেপ্টেম্বর 2024 তারিখে। এতে মোট 2524 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মোট 14টা ক্যাটাগরিতে। আমরা এক এক করে দেখব কোন ক্যাটাগরিতে কতজন নিয়োগ হয়েছে এবং আপনার আবেদন কবে শুরু হবে এবং আবেদন কবে শেষ হবে এবং কত টাকা ফি প্রদান করা লাগবে, সবগুলো আমরা বিস্তারিত দেখব। সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পুরো সার্কুলারের লিংক যদি আপনারা পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ভিজিট করে দেখে নিতে পারবেন। তো আমরা প্রথমে দেখি 14 নম্বরে হলো চেইনম্যান, গ্রেড 20, পদসংখ্যা 145 জন। আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 13 নম্বরে আছে অফিস সহায়ক, পদসংখ্যা 182 জন, গ্রেড 20। আপনার এতেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপর কপিস্ট কাম বেঞ্চ সহকারী, আপনার গ্রেড 16, পদসংখ্যা 480 জন। আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে ও বাংলায় আপনার হলো 20 এবং বাংলায় 20 শব্দ হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 11 নম্বর আছে জাজ মোহরার, গ্রেড 16, পদসংখ্যা 422 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 10 নম্বরে খারিজ সহকারী, গ্রেড 16, পদসংখ্যা 474 জন। এতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ গতি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 9 নম্বরে রেকর্ড কিপার, পদসংখ্যা 291 জন, গ্রেড 16। আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে পেশকার, গ্রেড 16, পদসংখ্যা 378 জন। আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। 7 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, পদসংখ্যা 21 জন। আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ গতি সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এরপরে নাজির কাম কম্পিউটার কাম ক্যাশিয়ার, গ্রেড 16, পদসংখ্যা 17 জন। আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। এরপরে 5 নম্বরে ড্রাইভার, পদসংখ্যা 12 জন, গ্রেড 15। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 4 নম্বরে কম্পিউটার, গ্রেড 15, পদসংখ্যা 8 জন। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি থাকলে আবেদন করতে পারবেন। ট্রাভার্স, এরপর 3 নম্বরে ট্রাভার্স সার্ভেয়ার, গ্রেড 15, পদসংখ্যা 4 জন। আপনার কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে 4 বছরের মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। এরপরে 2 নম্বরে আছে সার্ভেয়ার, গ্রেড 14, পদসংখ্যা 85 জন। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে 1 নম্বর আছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদসংখ্যা 5 জন। এতে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। তো এটা আপনার আবেদন শুরু হবে আপনার 6-10-2024 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 27-10-2024 বিকাল 5টা পর্যন্ত। এবং এটা আবেদন করার জন্য আপনার 1 থেকে 12 নম্বর পদে
ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের জন্য আপনার 223 টাকা সার্ভিস চার্জ সহ ফি প্রদান করা লাগবে, এবং 13 এবং 14 নম্বর ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা ফি প্রদান করা লাগবে সার্ভিস চার্জ সহ। সুতরাং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। আর আবেদন করার জন্য আবেদনের ওয়েবসাইট http://dlrs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এখান থেকে আবেদন করতে পারেন। সুতরাং যারা আবেদন করতে ইচ্ছুক দ্রুত আবেদন করে ফেলুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।